এখানে হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আমাদের এই টেলভিন ড্যাশবোর্ড তো আমাদের এখানে আছে, তাই না? এইটাই ইউজ করছিলাম আমরা। ওকে, অনেক ঝামেলা। একটা প্রজেক্ট রেডি করতে গেলে 2-3 ঘন্টা এমনি চলে যায়। যেমন এই যে বাড়ির কাজ করতে গেলে ফাউন্ডেশন কাটতে গেলে হ্যাঁ, এতে অনেক সময় লাগে। মানে যেগুলো দেখার মতো এরকম কাজ করতে বেশি সময় লাগে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এই বিম প্রজেক্ট এই যে এর ভিতরে হচ্ছে আমরা রেস্টুরেন্ট পোর্টফোলিও যে এইটা করছিলাম, তাই না? এই যে এটা করছিলাম না, এটা আসলে ডিজাইন এমন দেখা যাচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে আমাদের কাজটা ঠিকঠাক ভাবে হচ্ছে না। আচ্ছা, আমরা এডিট উইথ নোটপ্যাড, আচ্ছা একবারে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আহ, সবগুলো দরকার আছে, হেডার থেকে শুরু করে ফুটার এই পর্যন্ত কপি করলাম। কপি করে যে এখানে আমরা দিয়ে দিলাম ইন্ডেক্স ডট জেএস, তাই না? আচ্ছা, ইন্ডেক্স ডট জেএস টাকে পরে আমরা ঠিক করতেছি। মোটামুটি ডিজাইনটা চলে আসছে। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এবার ইমেজ গুলো পাবলিকের ভিতরে আমরা একটা ফ্রন্ট এন্ড, হ্যাঁ এটা ফ্রন্ট এন্ড করবো। পাবলিক পাবলিকের ভিতরে একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের নাম হবে হচ্ছে এফ আর এন টি ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ডের ভিতরে হচ্ছে আমরা এখানে রাখি হচ্ছে, আচ্ছা এখানে কোনো ফাইল তৈরি করবো না, এখানে হচ্ছে আমরা একটা ফোল্ডার তৈরি করি যে IMAG ইমেজ, ঠিক আছে? তো এই ইমেজের ভিতরে হচ্ছে আমরা আমাদের ইমেজ গুলোকে কপি করে নিয়ে আসি। চাইলে আমরা এটা করতে পারি, চাইলে আমরা অর্ডারের সিস্টেমও করতে পারি। তো আমরা এটা জাস্ট একটা পোর্টফোলিও, পোর্টফোলিও মানে কি, তোমার বিষয়ে একটা মানুষ জানতে পারবে। হ্যাঁ, বেশি না, অনেক ব্যাকএন্ড করবে, ব্লগ ওয়েবসাইটের চেয়েও বেশি ব্যাকএন্ড করবে, অনেকগুলো সেকশন আছে এখানে। সব ব্যাকএন্ড থেকে একজন তার পোর্টফোলিও চেঞ্জ করবে। যেমন ওয়ার্ডপ্রেসে একটা ইমেজ মানে ড্র্যাগ ড্রপ করে ছেড়ে দিলে হয়ে যায়। মানে পুরো ডিজাইনটাই, আচ্ছা আমি এটা কমপ্লিট দেখো তারপরে বুঝতে পারবে। ডিজাইন তো এখনো রেডি হয়নি, তোমার দেখালে তো বুঝতে পারবে না। বুঝতে পারবা? হ্যাঁ, এটুকুই। না, ডিজাইন আমি অন্য ব্যাচে করাইছি, ওইটা থেকে কপি করা। আচ্ছা, এখন হচ্ছে আমরা পাবলিক ফ্রন্ট এন্ড এর ভিতর ইমেজের ভিতরে হচ্ছে আমরা হ্যাঁ। না, গতকালকে শুরু করছি। এবার আমাদের ইমেজের লিঙ্ক গুলোকে পাওয়াই দিতে হবে। ইমেজের লিঙ্ক গুলো কিভাবে পাওয়াইতে হবে, আমরা এখান থেকে একবার কন্ট্রোল এফ দিই। আচ্ছা, ডিজাইন করতে করতে মনে হয় চলে যাবে। আচ্ছা, আইএমজি সোর্স, সোর্সের ভিতর যে আইএমজি আছে, তো এখানে আমরা কি করব, সোর্স অ্যাসেট ইমেজ। আচ্ছা, হুম, না তো এই লেআউটটা ঠিক করতে হবে না, মানে এই ডিজাইনটা তো আমরা এক জায়গা থেকে কপি করে নিয়ে আসলাম, তাই না?
হুম, পুরোপুরি কমপ্লিট না ওই জন্যই আর কি। আচ্ছা, logo ডট পিএনজি। আচ্ছা, logo ডট পিএনজি ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে আমরা আবার আইএমজি কে খুঁজি, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ তাই না? এখানে একটা অ্যাসেট হবে, অ্যাসেট ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, আসছে। আচ্ছা, এবার হচ্ছে সবকিছু ডাইনামিক হবে, দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ডাইনামিক হবে, দেখতে থাকো, বুঝতে পারবে। এক সিঙ্গেল পেজে, মানে এক পেজে। প্যাকেজ ওয়ান, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আহা বিদ্যুৎ খান। অ্যাসেট প্যাকেজ থ্রি, ডিজাইন করতে খুবই বিরক্ত লাগে। চিকেন উইংস ব্যাকগ্রাউন্ড, চিকেন উইংস ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, দেখি কত দূর আগালাম। পিছনে আবার ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়ে গেছে। কত যে ঝামেলা আছে। এইটারও ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেছে। আচ্ছা, আমাদের প্যাকেজ ব্যাকগ্রাউন্ড করতে হবে। হ্যাঁ, আমি অন্য ব্যাকগ্রাউন্ড মেবি করে ফেলছিলাম, প্যাকেজ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ডিজাইন দিইনি। ও না, আজকে দিয়ে দিব না।
পপুলার মেনু। শুরু থেকে আইএমজি খুঁজি আমরা। এই আইএমজির আমরা লোগো চেঞ্জ করছি। এই আইএমজি। ওকে। প্যাকেজ 1 asset প্যাকেজ 2 প্যাকেজ 3 ঠিক আছে না? ডিজাইনটা এলোমেলো হয়ে যাচ্ছে। পুরো ডিজাইন তো এলোমেলো। কি একটা হুম। পাবলিকের ভিতরে আমরা আইএমজি ফোল্ডারের ভিতরে এগুলো রাখি, হ্যাঁ। কন্ট্রোল অল সিলেক্ট করলাম। পাবলিকের ভিতর যে আইএমজি ফোল্ডার আছে, আমরা ফ্রন্ট এন্ডে তো ঝামেলা করছি না। আর পরবর্তীতে যখন আমরা ব্যাক এন্ডের কাজ করব তখন আমাদের এই ইমেজ নিয়ে তো ভাবা লাগবে না, তাই না? আমরা ব্যাক এন্ড থেকে তো ইমেজ আনবো। ফোল্ডার ফ্রন্ট এন্ডটাই বাদ দিই। পাবলিকের ভিতরে একটা ফোল্ডার তৈরি করি, আইএমজি। এর ভিতরে হচ্ছে আমরা আমাদের ফাইলগুলোকে রেখে দিই। ঠিক আছে। আর আমরা এখান থেকে হচ্ছে আমাদের পুরো সবকিছু কপি করি কন্ট্রোল সি দিয়ে, এখানে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আর এখান থেকে হচ্ছে আমরা লিংক, লিংকটা তো এটা হবে না, টেলভিন সিএসএস ইনস্টলেশন ফ্রেমওয়ার্ক গাইডলাইন, না সিডিএন ইউজ করা যাবে। ঠিক আছে। এবার কোড না, হয়তো বা আমরা কাস্টম কন্টেইনার কিংবা এরকম কিছু আমরা তৈরি করছি এখানে। আচ্ছা, আমরা দেখি। হয়তো বা এমন কিছুই হবে। হেডার, nav items, এই যে কাস্টম কন্টেইনার, হ্যাঁ। কাস্টম কন্টেইনার আমরা সম্ভবত তৈরি করছিলাম। মানে নিজের মতো করে একটা কন্টেইনার তৈরি করা, তাছাড়া আর কিছুই না। হ্যাঁ, টেলভিন দিয়ে। তো আমরা হচ্ছে এইটা এখান থেকে পাওয়ার জন্য কোথায় যাব? ওইটাকে হচ্ছে আমাদের ওই প্রজেক্টটা কই, এখান থেকে হচ্ছে tailwind ডট css git notepad। আচ্ছা, এইগুলো আমরা হচ্ছে বেস কম্পোনেন্ট, এইগুলো একবারে দিয়ে দিই। এটা কোথায় রাখবো? পাবলিক, পাবলিকের ভিতর না, এটা হচ্ছে রিসোর্স,
রিসোর্সের ভিতর সিএসএস অ্যাপ ডট সিএসএস। ঠিক আছে এবার হচ্ছে ওকে। আমরা আপাতত ডিজাইনটা এইভাবে রাখলাম, হ্যাঁ আপাতত না, ঠিকই আছে ডিজাইন এখন, ঠিক আছে। হ্যাঁ, ঠিকই আছে, ওকে। তো এটা হচ্ছে আমরা আমাদের কি ফ্রন্ট এন্ডটা মোটামুটি কমপ্লিট, তাই না? আচ্ছা এবার হচ্ছে আমরা ব্যাক এন্ডের কাজ করব। ব্যাক এন্ড মানে ব্যাক এন্ড বলতে ব্যাক এন্ডটা হচ্ছে আমরা লেআউটিং করব। তো এখানে আমাদের কতগুলো সেকশন আছে, হোম, প্রোডাক্ট, প্রোমো, অ্যাবাউট, কন্টাক্ট, এগুলো কিছু নেই না। আপাতত আমরা হোম পেজের ব্যাক এন্ডটাই করি। আচ্ছা হোম পেজে কি কি থাকবে? একটা লোগো থাকবে, কিছু মেনু, নেভিগেশন। আচ্ছা এইগুলো হচ্ছে ডিসকাউন্ট। হুম, লোগো, হ্যাঁ লোগো ডাইনামিক হবে। লোগোটা হচ্ছে আমরা সেটিংস থেকে বলবো। হ্যাঁ হ্যাঁ, আগের প্রজেক্টে আমরা সেটিংস করতে ভুলে গেছি। মানে মোটামুটি সাইটের লোগো, তারপর টুকটাক বিভিন্ন sense করা। আচ্ছা এইটা আমরা ওইভাবে করব না। তো প্রথমত হচ্ছে এবার আমাদের ব্যাক এন্ডের হচ্ছে লেআউটিংটা শুরু করতে হবে। তো ব্যাক এন্ডের জন্য হচ্ছে আমরা একটা কাজ করি, এই যে আমরা web.php, web.php এখান থেকে হচ্ছে একটা রাউট তৈরি করি। রাউট অনেকদিন করছি তাই, অনেকদিন পর করছি তাই না? রাউট গেট অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিন। তারপর হচ্ছে এখান থেকে স্ল্যাশ অ্যাডমিন, অ্যাডমিন এখান থেকে হচ্ছে আমরা এখানে কমা দিলাম। এই সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করব, ফাংশন। ফাংশন, এই ফাংশনের ভিতর হচ্ছে আমরা রিটার্ন ভিউ ব্যাকএন্ড। আচ্ছা আমাদের এখানে একটা রিসোর্সের ভিতরে একটা ভিউ তৈরি করতে হবে। এটার ফোল্ডারের নাম দেব হচ্ছে ব্যাকএন্ড। ব্যাকএন্ড, ব্যাকএন্ডের ভিতরে layout dot dot php। ওকে, এই লেআউটিং এর ভিতরে হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের ওই লেআউটটা থাকবে। লেআউটটা কোথায়? অ্যাডমিন, এই যে ড্যাশবোর্ড, টেলউইন, সিএসএস। এখান থেকে হচ্ছে index.html, edit with ক্লাস ক্লাস সবগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করে নিয়ে এসে আমরা এখানে বসাই দিই। ঠিক আছে, দেখি web.php তে চলে যায়, web.php রিটার্ন ভিউ রাউট গেট, এখান থেকে আছে স্ল্যাশ অ্যাডমিন, ঠিক আছে, তো কমা, এখান থেকে আছে ফাংশন। ফাংশন, হ্যাঁ ফাংশনের ভিতরে আছে আমরা এখান থেকে রিটার্ন ভিউ
ব্যাক এন্ডের ভিতরে বুঝলাম না, ভিউ থেকে কিছু দেখাচ্ছে না কেন? না, রিসোর্সের ভিতরে তো না, এটা হচ্ছে আমরা নরমালি দেখার জন্য, লেআউটিংটা করার জন্য আমরা এটা করছি। আমরা রিসোর্সটা এটা নরমালি পাই, তাই না? রিসোর্স, তারপর হচ্ছে একটা আছে। ও, আমরা তো রিসোর্সের ভিতরে দিয়েছি, তাই না? তুমি তো ঠিকই বলছো, এই যে রিসোর্সের ভিতরে হবে না, এটা হবে কি ভিউস এর ভিতরে। ঠিক আছে, ওকে। আজব। ব্যাক এন্ডের ভিতরে, ব্যাক এন্ডের ভিতরে যে আমাদের লেআউট আছে, লেআউট আছে। পাত তো ঠিকঠাক, কিন্তু সাজেশন দিচ্ছে না কেন, এটাই তো বুঝলাম না। হইতে পারে কোনো কোনো কারণে। অ্যাডমিন ড্যাশবোর্ডটা পাচ্ছে, তাই না? এই ড্যাশবোর্ডের সাথে আমাদের টেলভিন সিএসএস কে কানেক্ট করতে হবে। ড্যাশবোর্ডের সাথে আমাদের টেলভিন সিএসএস কে কানেক্ট করার জন্য যে এটা। রাইট। হুম। হ্যাঁ, এটা অনেক ঝামেলা আছে। পাবলিকের ভিতরে পাবলিকের ভিতরে হচ্ছে আমরা একটা কাজ করি। পাবলিকের ভিতরে হচ্ছে আমরা একটা সিএসএস তৈরি করি, সিএসএস ফোল্ডার। সিএসএস আগে একটা করি হচ্ছে ডিস্ট, ডিআইএসটি, ডিস্ট। হ্যাঁ, ডিস্টের ভিতরে একটা আরেকটা ফোল্ডার তৈরি করি, সিএসএস। হ্যাঁ, সিএসএস এর ভিতরে হচ্ছে আমাদের এইখানকার যে সিএসএস ফাইলটা আছে, লিস্ট সিএসএস, তা লিস্টের ভিতরে আমরা একবারে দুইটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিই। হচ্ছে? পাচ্ছে, কিন্তু হচ্ছে এখান থেকে জাভাস্ক্রিপ্ট একবারে পাচ্ছে না, তাই না? এটা বাদ দিই। ঠিক আছে। আহ, এটা সম্ভবত তাদের এটা কি টেবিল দিয়ে আসলে করা।
বিজি গ্রে 50, হ্যাঁ টেলমেন্ট দিয়ে করো। সম্ভবত টেলমেন্ট সিএসএস এর কাজ কোডগুলোকে কাস্টমাইজ করছে। কোনগুলো? না এটা এমনি, এইগুলো আমরা বাদ দিয়ে দিব। এগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ বানাবো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের ব্যাকএন্ড, ড্যাশবোর্ডই তো ব্যাকএন্ডের জন্য। তো এগুলো দেখি করবো, এগুলো তো না লাগবে না আমার, একটা ড্যাশবোর্ডে তো অনেক কিছু থাকে। বুটস্ট্র্যাপে দেখাতে পারলে ভালো হতো, বুটস্ট্র্যাপে অনেক বড় ভালো ভালো ড্যাশবোর্ড পাওয়া যায় ফ্রিতে। বুটস্ট্র্যাপ দিয়ে করতে গেলে তো তোমাদের হচ্ছে, নাকি বুটস্ট্র্যাপ এটাই এটাই শুরু করো ড্যাশবোর্ডটা বুটস্ট্র্যাপ থেকে? না বুটস্ট্র্যাপ মানে ব্যাকএন্ডই করবো বুটস্ট্র্যাপ দিয়ে, ব্যাকএন্ডই করবো বুটস্ট্র্যাপ দিয়ে, বুটস্ট্র্যাপ হয়ে গেল। হ্যাঁ আচ্ছা আমরা বুটস্ট্র্যাপে যাবো না। ঠিক আছে, ওকে। হ্যাঁ আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই সিএসএস টা দিলে নিচ্ছে না। সম্ভবত তারা কাস্টম সিএসএস অ্যাপ্লাই করছে এখন। আর এইটা তো এইটার জন্য না, লেআউট কন্টেস্ট। কিন্তু ঝামেলা করলো না। সরালাম তো সিএসএস, কাজ করতেছে না জাভা স্ক্রিপ্ট। এই যে অ্যাক্টিভ এইগুলো হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট দিয়ে করা, হ্যাঁ। যে কোয়েরি দিয়ে ব্যাকএন্ড করা যায় না। আচ্ছা, আর নিচে আছে কিছু জাভা স্ক্রিপ্ট আছে আমাদের এর ভিতরে, নোড জে, যে কোয়েরি দিয়ে ব্যাকএন্ড করা যায় না, যে কোয়েরি তো ফ্রন্ট এন্ড। আচ্ছা আমরা নিচে দেখি কি অবস্থা। আচ্ছা নেক্সট যে একটা কাজ করি, এটা হচ্ছে আমরা অ্যাসেটের মাধ্যমে কল করি। আচ্ছা এই সিএসএস তারা কাস্টম সিএসএস অ্যাপ্লাই করছে তো এর ভিতরে, হ্যাঁ, যার কারণে এই যে এটা ক্লিক করলে হচ্ছে না। আচ্ছা আমাদের সিএসএস টা থাকুক, ওকে। আমরা এবার হচ্ছে এটাকে লেআউটিং করব, মানে আমাদের এত কিছু এর ভিতরে এইসব এইসব ঝামেলা জিনিসপত্র থাকবে না আমাদের। আচ্ছা এগুলোকে আমরা বাদ দিয়ে দেব। ইন্সপেক্ট এলিমেন্ট,
প্যাডিং ওয়ার্ক বরাবর 6 প্যাডিং 6 যেটা আছে না এই যে এটা থেকে আমাদের শুরু ডিজাইন তাই না? তো আমরা হচ্ছে বডি এর ভিতরে এখান থেকে আরেকটু দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে বডি এর ভিতরে যে মেইন আছে, হ্যাঁ, মেইন এর ভিতরে যে দুইটা সাইড, আমরা এই যে প্রথম সাইডটা কি যে উপরের আমাদের যে মেনু বার এটা তো আমাদের লাগবে তাই না? ওকে, আমরা হচ্ছে নিচে, হ্যাঁ, মেইন যে আছে মেইনের ভিতরে হচ্ছে আমরা সেকেন্ড সাইডটা আমরা বাদ দিয়ে দেব। কন্ট্রোল এফ, আমরা মেইন, এম এ আই এন মেইন, এই যে আমাদের সেই মেইনের ভিতরে প্রথম সাইড হচ্ছে আমাদের এইটা, আর এইটা হচ্ছে দ্বিতীয় সাইড, এটা আমরা বাদ দিয়ে দিই। অথবা এইটা আমরা রাখতে পারি, এর ভিতরে সবকিছু আমরা বাদ দিতে পারি। আচ্ছা, এর ভিতরে সবকিছু বাদ দিয়ে আছে আমরা এটাকে বাদ দিয়ে আমরা P6 এর লিখে নিলাম। হ্যাঁ, না, হোস্ট ওইটা তো দেখানোর দরকার ছিল। আচ্ছা, হ্যাঁ আছে, দেখাই দিই আমাকে। হ্যাঁ, লারাভেলের সাইট হোস্ট করা একটু কমপ্লেক্স আছে। আমার তো কিনা হোস্টিং, ওই ফ্রি হোস্টিং এ হোস্ট করে দেখাবো না এটা, দেখিয়ে যে কি দিয়ে কি করা যায়, হোস্টিং খালি আছে কিনা দেখতে হবে। এটা আচ্ছা, মেন কন্টেন্ট admin pan আর এখান থেকে হবে হচ্ছে end here. ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ব্যাক এন্ডের যে লেআউট, এটা হচ্ছে লেআউট, এই লেআউটের ভিতরে হচ্ছে ব্যাক এন্ডের ভিতরে হচ্ছে আমরা একটা index.blade.php তৈরি করব। index.blade.php, ঠিক আছে। আর এখান থেকে লেআউটেই থাকবে। @ext এক্সটেন্স করব, কাকে এক্সটেন্স করব? আমাদের যে লেআউট আছে, ব্যাকএন্ডের ভিতরে যে লেআউট আছে, ঠিক আছে। আর এর ভিতরে হচ্ছে আমরা কি করব, একটা ইল্ড করব, আর এখানে একটা সেকশন তৈরি করব, ঠিক আছে। ইল্ড, ঠিক আছে। ইল্ডের নাম হবে হচ্ছে কি যে মেইন কন্টেন্ট বা কন্টেন্ট 20 আর এখানে আমরা কি করব, ইন্ডেক্স, ইন্ডেক্সে আমরা একটা সেকশন করব, এস এস সেকশন, সেকশনের নাম হবে কন্টেন্ট, আর নিচে হবে হচ্ছে মেইন সেকশন, ঠিক আছে। এবার যদি আচ্ছা, আমরা এবার web.php থেকে কি করব, web.php থেকে ব্যাকএন্ডের ভিতর যে ইন্ডেক্স আছে, আচ্ছা এবার ইন্ডেক্সের ভিতরে কিছু রেখে দেখি, কন্টেন্ট
ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে কি আমরা এটাকে মোটামুটি ডাইনামিক করতে পারছি। তো এইগুলো আমাদের দরকার নাই, এইগুলোকে আমাদের বাদ দিতে হবে। তো আমরা হচ্ছে ব্যাক এন্ডের লেআউট আছে, লেআউটের ভিতরে অর্ডার, অর্ডার এই যে লিস্ট আইটেম, হ্যাঁ তিনটে বাদ দিই, আমাদের দরকার শুধু এই একটা আপাতত রেখে দিই। ঠিক আছে, তাহলে কি আমাদের লেআউটিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা যে কাজ নির্দিষ্ট কাজ করে ফেললাম, ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড, তাই না? ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ডের মোটামুটি একটা কাজ করে ফেললাম না? তো এখন আমাদের কি করা উচিত? এই পর্যন্ত কাজের একটা গিটহাবে এই জিনিসটা সেভ রাখা উচিত, তাই না? গিটহাবে এই জিনিসটা সেভ রাখা উচিত। তো সেজন্য আমরা কি করব? আমরা এখান থেকে টার্মিনালে কমান্ড করব যে এখন অনেকগুলো মডিফাই অবস্থায় আছে, কারণ অনেক কিছু মডিফাই হয়েছে। তো আমরা এখন হচ্ছে এখানে যাব টার্মিনাল, তার টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, নিউ টার্মিনাল থেকে এখানে কমান্ডটা চালাবো হচ্ছে, আচ্ছা এখান থেকে আমরা গিট করে দিই, হ্যাঁ গিট ব্যাশ, গিট দিয়ে গিটের কমান্ড করব, গিট অ্যাড এ, মানে আমরা অল গিটে অ্যাড করে দেব, git add hyphen a, ঠিক আছে? আচ্ছা আমরা হচ্ছে আমাদের গিটহাব প্রোফাইলে যাই, গিটহাব আমাদের প্রজেক্ট রিপোজিটরিতে যাই। এটা তো আমার আর একটা ওয়েবসাইট, এটা আর একটা প্রজেক্টের গিট, ইওর রিপোজিটরিজ, রেস্টুরেন্ট পোর্টফোলিও, তাই না? এটা নিয়ে আমরা কাজ করছি না? আচ্ছা, এখানে আমাদের দুইটা কমিট আছে, তাই না? দুইটা কমিট আছে। তো আমরা এখন হচ্ছে এটা একটা গিটে অ্যাড করে ফেললাম, তাই না? আচ্ছা, এবার হচ্ছে গিট স্ট্যাটাস দেখি, হ্যাঁ এরকম তো লিমিটেড নাই, হ্যাঁ তুমি কোড রেখে রেখে কত আর করবে? এরকম কোনো লিমিটেড, হ্যাঁ মানে আমার জানা মতো নাই, এখন আছে কিনা এটা দেখতে হবে। আর আমার কখনো এরকম লাগেও নি। অন্য কিছু রাখা যায় কিন্তু এটা হচ্ছে প্রোগ্রামারদের কাছে বেশি জনপ্রিয়, হ্যাঁ। গিট হাবের মতো আরো অনেক সাইট আছে, গিট আর গিট হাব আলাদা জিনিস, গিট এক জিনিস আর গিট হাব আলাদা জিনিস। ওকে, তো এইবার হচ্ছে আমরা কি করব, এবার আহ, হ্যাঁ গিট হাবে, গিট হাবে অ্যাকাউন্টে সাইন আপ করে নেওয়া, ইমেল পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ ওটা তো গতদিন দেখাইছি। আচ্ছা, আচ্ছা এবার হচ্ছে আমরা আহ, এটাকে কি করব, এটাকে হচ্ছে গিট পুশ করব, তাই না? গিট, আচ্ছা একটা কমিট না করলে তো পুশ হবে না, তাই না? কমিট মানেই কি আমার এই যে লোকাল এসে এটা সেভ রাখা, তাই না? এবার লোকালি সেভ রাখার পরেই কিন্তু আমার গিট হাবে হচ্ছে পুশ করতে হবে। গিট কমিট হাইফেন এম, এখানে একটা মেসেজ থাকবে, মেসেজটা কি থাকবে যে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড লেআউটিং COMPLET কমপ্লিট, ঠিক আছে? ওকে, আচ্ছা সবগুলো কমপ্লিট হয়ে গেল। গিট স্ট্যাটাস, আচ্ছা গিট পুশ হাইফেন ইউ আর আই জি আই রিজিন, তারপর কি মাস্টার, ঠিক আছে? কি ব্যাপার হচ্ছে না নাকি?
আচ্ছা, এখানে আমার ভুল আছে। git push hyphen u origin mst। হ্যাঁ, আমরা মাস্টার ব্রাঞ্চ আছি না? আচ্ছা, তা আমি আগে মাস্টারের আগে একটা হাইফেন দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা রিলোড করি। আমাদের কমিট টিমটা চলে আসলো, তাই না? যে 1 মিনিট আগে একটা কমিট পুশ করা হয়েছে, বুঝতে পারছো? এখন যদি এইটা যদি আমি আরেকজনকে এই লিঙ্কটা দিয়ে দিই গিটহাবের, সে এই জায়গা থেকে কাজ করতে পারবে তার বাড়ি থেকে। এটা হচ্ছে তার ডিভাইস থেকে যে আমার এই যে এটাই কাজ করবে তার একটা পারমিশন দিতে হবে তার ডিভাইসে। ঠিক আছে, এটা অবশ্য দেখাইছি তোমাদের বেঁচে না, হয়তো বা অন্য একটা বেঁচে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিবা নে, আমি অন্য একটা ডিভাইসে গিটহাবের প্রজেক্ট ক্লোন করে আমি তোমাদের দেখাই দিবা। ঠিক আছে, তো এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, এখানে তো সবাই মিলে করতে গেলে গিয়ে মানে গিটের গুরুত্ব খুবই খুবই অনেক অনেক আছে। আচ্ছা, দেখছেন আমাদের প্রজেক্টে যে কোন ল্যাঙ্গুয়েজ বেশি ইউজ হয়েছে সেটা গিট বলতেছে। পিএসপি 61%, ব্লেড 37.5%, জাভাস্ক্রিপ্ট এত পার্সেন্ট, সিএসএস এত পার্সেন্ট। হ্যাঁ, সবচেয়ে বেশি। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আজকে এই পর্যন্তই রাখি।